বয়স তো 40, 50, 60 হয়ে গেল, চুলের কালার তো শুভ্র হয়ে গেল। চুলের এই শুভ্রতা আমাদেরকে সতর্ক করে তোমার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে তোমার এই শুভ্রতার মাধ্যমে তোমাকে সতর্ক করা হচ্ছে তোমার একটা অঙ্গের মৃত্যু শুরু হয়েছে। আমার জীবনের এতটা বছর কেটে গেল, দুনিয়ার সবার জন্য সব কিছু করলাম, কিন্তু আল্লাহর ভালোবাসা নিয়ে একটা সেজদা দেওয়ার সময় আমার হলো না। মোহতারাম হাজিরিন, আজকে যেই দুনিয়ার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের ভালোবাসা পাওয়ার জন্যে রবের ডাকে সাড়া দিলাম না, রব আমাকে মসজিদ থেকে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ, বান্দা একটু নামাজে আয় না, তোর সাথে কথা বলি, হাইয়া আলাল ফালাহ, বান্দা সফলতা চাস, বান্দা শান্তি চাস, হাইয়া আলাল ফালাহ, আয় না সফলতার দিকে, নামাজে আয়, তোর সফলতা লাগবে, আমি আল্লাহ সফলতা দানকারী। আল্লাহ ডাকলেন, দুনিয়ার সবার ভালোবাসা পাওয়ার জন্য আমি ব্যস্ত রইলাম, কিন্তু রবের ডাকে সাড়া দেওয়ার সুযোগ আমার হলো না। মোহতারাম হাজিরিন, আল্লাহর দেয়া সুস্থতার যে নিয়ামত পেয়ে দুনিয়ার সবার ভালোবাসায় ব্যস্ত রইলাম, একটু যদি প্যারালাইসিস, ছোট্ট একটা অসুস্থতা দিয়ে আল্লাহ সুস্থতার নিয়ামতকে পরিবর্তন করে পরীক্ষা করেন। খোদার কসম, যাদের ভালোবাসায় ব্যস্ত থেকে, যাদের কল্যাণে নিজেকে ব্যস্ত রেখে রবের ডাকা সাড়া দেওয়ার সময় আমার হয় না, তারা সবাই আমাকে ভুলে যাবে। আস্তে আস্তে তাদের সবার কাছে আমি বোঝা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যুবক ভাইয়েরা, আজান শুনে মসজিদে তোমরা আসো না। অনেক মানুষ আছে যারা মসজিদে আসে, নামাজ আদায় করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, কিন্তু তাদের কুমর সায় দেয় না। যুবক ভাইয়েরা, তোমার এই যৌবনের তারুণ্য আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছে। আজকে যেই যৌবনের তারুণ্যে অহংকারে আল্লাহকে ভুলে গিয়েছো, ওই মানসিক হাসপাতালগুলোতে যেয়ে দেখো, তোমার চাইতে আরও সুঠাম দেহের অধিকারী, তোমার চাইতে আরও সুন্দর আকৃতির অধিকারী, মস্তিষ্ক বিকৃত থাকার কারণে, মস্তিষ্ক অসুস্থ থাকার কারণে শিকলে আবদ্ধ, তার এই যৌবনের তারুণ্যের 1 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদের পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, আল্লাহর সাথে কিসের রাগ, কিসের তো অহংকার, সব কিছু ছেড়ে নামাজে আসেন, কল্যাণের দিকে আসেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, কারণ দুনিয়ার সব মিথ্যে। আজকে 5টি পয়েন্টে নামাজ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নামাজ কি। 2, নামাজের ফরজের বিধান কি। 2, নামাজ পালনের বিধান কি। 3, নামাজ ছেড়ে দেওয়ার বিধান কি। 4, নামাজের উপকারিতা কি। এবং 5, নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি কি। 1 নম্বর বিষয় হচ্ছে নামাজ কি। সম্মানিত হাজিরিন, নামাজ কি এর প্রথম জবাব হলো, যে সকল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নৈকট্য লাভ করে, তা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি এর দ্বিতীয় জবাব হলো, নামাজ হচ্ছে মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। হাদিসের ভাষ্য, আস-সালাতু ফারকুন বাইনাল মুমিন ওয়াল কাফির, নামাজ হচ্ছে মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। নামাজ কি এর তৃতীয় জবাব হলো, নামাজ বেহেশতের চাবি। কি বললাম? নামাজ বেহেশতের চাবি। আল্লাহর রাসূলের হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, বেহেশতের চাবি হলো নামাজ। ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হলো পবিত্রতা। তাহলে আমরা কয়েকটি জবাবের মাধ্যমে নামাজ কি এটা জানার চেষ্টা করব, এবং সর্বশেষ যে জবাব তা হচ্ছে, নামাজ হলো আকওয়ালুন মাখসুসাতুন ওয়া আফআলুন মাখসুসাতুন বিকাইফিয়াতিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুসাতিন, নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত কিছু কথা এবং কাজ
সমষ্টিগত রূপ হচ্ছে নামাজ। মুফতাতাহুন বিত্তাকবীর ওয়া মুখতাতামুন বিত্তাসলিম, যা শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে এবং যা সম্পন্ন হয় সালামের মাধ্যমে। এ ছিল নামাজের পরিচয়। দ্বিতীয় পয়েন্ট হলো নামাজ সম্পর্কে, নামাজ পালনের বিধান কি বা নামাজের বিধান কি। সম্মানিত হাজিরিন, একজন মুমিনের, একজন মুসলিমের যে ইসলামের উপর ভিত্তি করে তার জীবনটা জান্নাতি হয়, একজন মুমিন যে ইসলামের উপর ভিত্তি করে তার জীবনটাকে ইহলৌকিক আর পরলৌকিক সফল জীবনে গড়ে তুলতে সক্ষম হয়, সে ইসলামের মৌলিক 5টি ভিত্তির দ্বিতীয় ভিত্তি এবং ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এই নামাজের বিধান হলো প্রত্যেকটা মুসলিম স্বাধীন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী কিংবা পুরুষের উপর নামাজ পালন করা ফরজ। নামাজ পালন করা কি? প্রত্যেকটা নারী এবং পুরুষের উপর এই শর্তগুলো পাওয়া গেলে তাদের উপর নামাজ পালন ফরজ। আল্লাহ তাআলা কালামে পাকে নামাজের বিধান সম্পর্কে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করো। আল্লাহর বিধান হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহু আকবার, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এটা হলো নামাজের ফরজ বিধান। নামাজের তৃতীয় পয়েন্ট হলো নামাজ ছেড়ে দেওয়ার বিধান কি। সম্মানিত হাজিরিন, মুসলিম স্বাধীন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেকটা নারী এবং পুরুষ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ এই নামাজ যদি কেউ বিনা উজরে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো। পড়েন নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। পড়েন নাউজুবিল্লাহ। চতুর্থ নাম্বার পয়েন্ট ছিল নামাজ সম্পর্কে, চতুর্থ নাম্বার পয়েন্ট হলো নামাজের উপকারিতা কি। একজন বান্দার ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে তার দিনের শুরুটা হয় ফজরের নামাজের মাধ্যমে। বান্দা দিনের কাজের ব্যস্ততার মাঝে দ্বিপ্রহরে আবার জোহরের নামাজ আদায় করতে হয়। দিনের শেষ ভাগে দুনিয়ার কাজ যখন গোছানোর ব্যস্ততা খুব বেশি তীব্র হয়, সেই মুহূর্তে আসরের নামাজ আদায় করতে হয়। দিন শেষ করে যখন রাতের শুরু হবে, সূর্য অস্তমিত হয়, তখন মাগরিবের সালাত আদায় করতে হয়। এবং সারাদিন শেষে দিনের সমস্ত হিসাব নিকাশ বান্দা তার রবের হুকুম অনুযায়ী কতটুকু চড়তে পেরেছে কতটুকু পারেনি, এ সকল হিসাব নিকাশ মিলিয়ে রাতে ঘুমে যাওয়ার আগে আবার ইশারের নামাজ আদায় করতে হয়। এভাবে আল্লাহ তাআলা একজন বান্দাকে, একজন বান্দিকে, তার গোলামকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় নামাজ দিয়ে সাজিয়ে দিয়েছেন, নামাজ দিয়ে তার পুরোটা সময়কে বেঁধে দিয়েছেন। এই নামাজের গুরুত্ব কি, এই নামাজের উপকারিতা কি জানার প্রয়োজন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই নামাজ এমন একটা ইবাদত যা ইহলৌকিক আর পরলৌকিক উভয় জীবনে উপকার সাধন হয়। এই নামাজ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নামাজিকে উপকারিতা প্রদান করে। একজন মুমিন হিসেবে যেহেতু আমাদের দুনিয়ার শান্তি আর সফলতার চাইতে চিরস্থায়ী জীবন, পরকালের জীবনের শান্তি আর সফলতা অধিক মূল্যবান, তাই আজকে শুরুতে জানব নামাজ পরকালীন জীবনে কি উপকারিতা প্রদান করে। সম্মানিত হাজিরিন,
আমরা এখানে যারা আছি, আমরা কে কে জান্নাতি হতে চাই? সকলেই জান্নাতি হতে চাই তো? সকলেই পরকালীন জীবনে সফল হতে চাই তো? আল্লাহ তাআলা কবুল করুক সকলের হাতগুলো চিৎকার করে পড়েন আমিন। হাত নামাই। আমরা মুমিন বিশ্বাস করি চিরস্থায়ী সুখ আর শান্তির জায়গা হচ্ছে কোথায়? জান্নাতে। এই জান্নাতে প্রবেশ করার যে চাবি, প্রবেশ করার যে অনুমোদনপত্র, এই অনুমোদনপত্র, এই চাবি হচ্ছে নামাজ। আল্লাহ রাসূলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুল জান্নাতি আত-তুহুর। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, পরকালীন জীবনে যদি চিরস্থায়ী সুখ আর শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে জান্নাতের চাবি অর্জন করো। জান্নাতে প্রবেশের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন, মজা করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জান্নাতে প্রবেশ করতে চাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। নামাজের মাধ্যমেই একমাত্র মুমিন পরকালে জান্নাতি হবে। এই নামাজ হলো বেহেশতের চাবি, জান্নাতের চাবিকাঠি। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে নামাজের পরকালীন উপকারিতা সম্পর্কে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জান্নাতি মুমিন হবে তারা, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজে বিনয়ী হবে তারা যারা। বুঝে থাকলে বলুন না, জান্নাতি মুমিন হবে তারা, নামাজে বিনয়ী হবে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের অন্য আয়াতে বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার বান্দাদের মধ্য থেকে যারা নামাজের হেফাজত করে, যারা নামাজে যত্নবান হয়, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ আজান শুনে মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, যারা আমি আল্লাহর ভয় আর ভালোবাসা নিয়ে নামাজ আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা নামাজের পাবন্দি করে, খুশুওয়ালা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা আদায় করে, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য পরকালীন জীবনে নামাজের উপকারিতা হলো নামাজ নামাজিকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, দুনিয়ার জীবনে নামাজের উপকারিতা কি? একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে সকল সমস্যার সমাধান পেতে আল্লাহ তাআলার কাছে সকল বিষয়ে সাহায্যপ্রাপ্ত হতে চাইলে তার নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদেরকে শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন বান্দারা, জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহর কাছে সাহায্যপ্রাপ্ত হতে চাইলে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার পদ্ধতি 2টা। 1 নাম্বার হচ্ছে সবরের সাথে, 2 নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ
নামাজিকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে উপকার বয়ে আনে। ব্যক্তিগত জীবনে একজন বান্দা যদি তার রবের নৈকট্য লাভ করতে চায়, তার রবের প্রিয় বান্দা বান্দি হতে চায়, তাহলে তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। আমার রাসূল বলেন, মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন নামাজে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, তখন বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পারিবারিক জীবনে আমরা উপযুক্ত মেয়ে বিবাহ দেওয়ার জন্য দুশ্চিন্তায় থাকি, উপযুক্ত বেকার ছেলের কর্মসংস্থানের দুশ্চিন্তায় থাকি, পারিবারিকভাবে আমরা রিজিকের অভাব অনটনের পেরেশানিতে থাকি, অথচ আমাদের পারিবারিক জীবনের সকল সমস্যার সমাধান রেখেছে আল্লাহ তাআলা নামাজে। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, ও আমার হাবিব, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারের স্ত্রী সন্তানদেরকে নামাজের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজের উপর আপনি অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনাদের কাছ থেকে রিজিক চাই না, আপনাদের কাছে আমি কোনো কিছু চাই না। আমার ইবাদতের মধ্যে অটল থাকেন, নামাজে লিপ্ত থাকেন। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমি আল্লাহ তাআলাই আপনাদের জন্য রিজিক দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাফসীরের কিতাবে মুফাসসিরগণ লেখেন, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী যেই ঘরে নামাজের পাবন্দি হয়, যেই ঘরের মহিলারা নামাজের দিনের শুরু করে, যেই ঘরের পুরুষরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, যেই ঘরের নারীরা 5 ওয়াক্ত নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করে, যেই ঘরের নারী পুরুষ নামাজের পাবন্দি করে, ওই ঘরের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন। সুবহানাল্লাহ। যেই ঘরে নামাজের পাবন্দি হবে, সেই ঘরে কখনোই কোনোদিন অভাব আর দুর্ভিক্ষ আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এভাবে সামাজিক জীবনে নামাজের উপকারিতা কি? সমাজে যত মানুষ বসবাস করে, ধনী কিবা দরিদ্র, শিক্ষিত কিবা অশিক্ষিত, উঁচু কিবা নিচু, সকল শ্রেণীর ভেদাভেদ আর বৈষম্য দূর করে দেয় নামাজ। সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সকল শ্রেণীর মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় নামাজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য সমাজ থেকে দুর্নীতি দূর করতে, নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে নামাজের কোনো বিকল্প নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা দায়িত্বপ্রাপ্ত হন, আল্লাহর পক্ষ থেকে নিরাপদ রাষ্ট্র গড়ে তোলার যে 4টি মূলনীতি, এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত করি, তাদের নিরাপদ, সুখময়, সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার 4টি কর্মসূচি। 1 নম্বর হচ্ছে তারা রাষ্ট্রের নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, অধীনস্থ সকলকে নামাজের নির্দেশ দিয়ে বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিবে। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় কর্মসূচি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের চাকা সচল করতে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কবর রচনা করে যাকাতের মাধ্যমে রাষ্ট্রের অন্তর্গত সকল দরিদ্র মানুষের অধিকার আদায় করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কর্মসূচি,
রাষ্ট্রের অন্তর্গত সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত সেক্টরের প্রত্যেকটা অধীনস্থ আমলাদেরকে সৎ কাজের আদেশ করবে তথা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সেবা সঠিকভাবে আদায়ের নির্দেশ দিবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। একজন রাষ্ট্রের নাগরিক সরকারিভাবে তার যেই অধিকার, মৌলিক অধিকার প্রাপ্ত, তা আদায়ের ক্ষেত্রে কোনো গড়িমসি করবে না, তা আদায়ের ক্ষেত্রে ঘুষ গ্রহণের পন্থা অবলম্বন করবে না, বরং সরকারিভাবে বরাদ্দ সকল স্তরের জনগণের ন্যায্য অধিকার তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিবে। এর মধ্যে কোনো প্রকারের দুর্নীতি করতে পারবে না, এই নিষেধাজ্ঞা রাষ্ট্রের দায়িত্বশীলরা জারি করবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে 4টা কর্মসূচির মাধ্যমে নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রধান কর্মসূচি হচ্ছে নামাজ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের এত অসঙ্গতি, সমাজে এত দুর্নীতি, খুন, গুম, ঘুষ, মদ, জুয়া, নারী, ব্যভিচার ইত্যাদি, এই সব কিছু থেকে সমাজকে যদি আমরা নিরাপদ করতে চাই, সকল কলঙ্ক থেকে সমাজকে মুক্ত করতে চাই, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার হাবিবকে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন, ও আমার হাবিব, আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন তিলাওয়াত করে, কোরআন থেকে আপনার উম্মতদেরকে, আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন থেকে তিলাওয়াত করে আপনার উম্মতদেরকে সত্য উপদেশ প্রদান করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত গর্হিত কাজ থেকে নামাজীকে বাঁচায়। বলেন না সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কোরআনের আয়াতের নির্দেশনা হলো নামাজীকে সকল পাপ থেকে বাঁচায়, কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র হলো অনেক এমন নামাজি আছেন যারা নামাজ পড়েন আবার সুদও খায়, আছে না? না, নামাজ পড়ে অন্যের জমি দখল করে, নামাজ পড়ে মাদকের ব্যবসা করে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে অশালীন দৃশ্য দেখতে বড় টিভির সামনে বসে পড়ে, এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? তাহলে আল্লাহর কোরআনের আয়াত বলছে নামাজিকে সমস্ত অন্যায় থেকে ফেরায়, বাঁচায়, বিরত রাখে। আর বাস্তব সমাজের চিত্র হলো নামাজি নামাজ আদায় করেও অন্যায় কাজে জড়িত থাকে। তাহলে প্রশ্ন হলো, কোরআনের এই আয়াত কি ভুল? কথা বলেন, কোরআনের এই আয়াত ভুল না? সম্মানিত হাজিরিন, বাস্তবতা যে নামাজিকে সমাজ সকল অন্যায় থেকে বাঁচায়, এই নামাজ যে নামাজিকে সকল অপরাধ থেকে বাঁচায়, এটা বুঝতে গেলে আগে নামাজি কত প্রকার এটা আমাদেরকে জানতে হবে। নামাজি 5 প্রকার। বুঝে থাকলে বলুন নামাজি কয় প্রকার? সবাই মিলে বলতে হবে নামাজি কয় প্রকার। 1 নম্বর নৈকট্যপ্রাপ্ত নামাজি, যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে নামাজি হলো সওয়াবপ্রাপ্ত নামাজি, যারা আল্লাহর ভয় আর ভালোবাসা হৃদয়ে নিয়ে নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করে এবং আল্লাহর খেয়াল অন্তরে নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজ আদায় করে। 3য় প্রকারের নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি, যারা আজান শুনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করে ঠিকই, কিন্তু নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার মনটাকে শয়তান দোকান, ব্যবসা, চাকরি, বাড়ি বারবার খালি বাহিরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
তো এই নামাজি শয়তান বারবার তার মনটাকে, তার খেয়ালটাকে নামাজ থেকে বাহিরে নিয়ে যায়, আর সে বারবার আল্লাহর ভয়ে মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। এই যে নামাজের মাঝে শয়তানের সাথে লড়াই করে, এই লড়াই করতে করতে যারা নামাজ আদায় করে তারা হচ্ছে তৃতীয় প্রকার ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বরের নামাজি হলো ধমকপ্রাপ্ত নামাজি, যারা আযান শুনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে ঠিকই, কিন্তু নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার যে দুনিয়ার খেয়াল শুরু হয়ে যায়, দুনিয়ার সমস্ত হিসাব শুরু হয়ে যায়, নামাজ শেষ হওয়ার আগে তার হিসাব মিলিয়ে শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ চতুর্থ প্রকার নামাজি হলো ওই নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ থেকে শয়তান তার মনটাকে বাইরে নিয়ে যায়, নামাজের মধ্যে তার মন থাকে না এবং নামাজের মধ্যে মনটাকে আনার চেষ্টাও সে করে না। 5ম প্রকারের নামাজি হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, যারা মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ছাড়ে, নিয়মিত মসজিদে যায় না, আবার যাও মাঝে মাঝে যায়, নামাজের মধ্যে মনটা থাকে না। নামাজে ইমাম সাহেবের সালাম ফিরাতে দেরি হলে দেখবেন 1জন 2জন করে আস্তে আস্তে কাশি শুরু হয় না? কথা বলেন, এরকম কাশির আওয়াজ হয় না? বলেন তো দেখি, এই কাশি কি প্রকৃত কাশি, নাকি এই কাশি দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করা হয়, হুজুর সালাম ফিরানোর সময় তো পার হয়ে যাচ্ছে, দ্রুত সালাম ফিরান, কারণ নামাজ পড়েই একটু পরেই আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে 5 নম্বরের নামাজি, যারা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, আবার আসলেও নামাজে খেয়াল থাকে না। দেখবেন কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, শুক্রবার টু শুক্রবার নামাজ আদায় করে, সারা সপ্তাহ মসজিদে আসার সময় পায় না। কিছু আছে সামাজিক মুসল্লি, শুধু জানাজার নামাজগুলো আদায় করে, সারা বছরের নামাজের সুযোগ হয় না। কিছু আছে মৌসুমি মুসল্লি, সিজনাল, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে মসজিদ ভরে যায়, পরের দিন ফজরে আবার তাদের খুঁজে পাওয়া যায় না। আবার কিছু আছে বাৎসরিক মুসল্লি, শুধু 2 ঈদে নামাজে যায়, সারা বছরের নামাজ পড়ার তার সুযোগ নাই। এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই সমস্ত মুসল্লি হচ্ছে শাস্তিপ্রাপ্ত মুসল্লি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামী নামাজি তারা, নামাজ পড়েও জাহান্নামী হবে তারা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে যত্নবান হবে না যারা, যারা মাঝে মাঝে মসজিদে যায়, মাঝে মাঝে যায় না, তারা নামাজ পড়ার পরেও জান্নাতে যেতে পারবে না। এই সকল নামাজিরা জাহান্নামী নামাজি। চতুর্থ আর 5ম, যারা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, আবার যারা 5 ওয়াক্ত আসে কিন্তু নামাজের মধ্যে খেয়াল থাকে না, এই সমস্ত নামাজি হলো ধ্বংসপ্রাপ্ত আর ধমকপ্রাপ্ত নামাজি। এই সকল নামাজির নামাজ কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে পৌঁছাতে পারবে না। এখন বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে যে সকল নামাজি নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদের টাকা গ্রহণ করে, নামাজ পড়ে মদের কারবারি করে, নামাজ পড়ে নারীবাজি করে, নামাজ পড়ে অশালীন দৃশ্য দেখতে টিভির সামনে বসে পড়ে, নামাজ পড়ে অন্যের জমি দখল করে, এরা হচ্ছে চতুর্থ আর 5ম প্রকারের নামাজি। কথা বলেন ঠিক কিনা?